খোয়াই শহরের বহুবিধ সমস্যা সমাধানের দাবি নিয়ে খোয়াই মহকুমা শাসকের দ্বারস্থ সিপিআইএম খোয়াই মহকুমা কমিটি। এদিন মোট 3টি দাবি সনদ নিয়ে খোয়াই মহকুমা শাসকের নিকট সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির সম্পাদক বিধায়ক নির্মল বিশ্বাস, উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ ভৌমিক, গৌতম পাল, মনোজ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। ডেপুটেশন প্রদান শেষে দাবি সনদগুলো সংবাদ মাধ্যমের নিকট তুলে ধরেন সিপিআই মহকুমা সম্পাদক তথা বাম বিধায়ক নির্মল বিশ্বাস। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে খোয়াই পুরো এলাকায় পানীয় জলের সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। খোয়াই শহরের সাধারণ অংশের মানুষ পাইপলাইনের জলের উপরই নির্ভরশীল। ফলে সঠিক সময়ে এবং সঠিকভাবে পানীয় জল সরবরাহ না হওয়ায় ব্যাপকভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে ডেপুটেশনের মাধ্যমে বলে জানিয়েছেন বিধায়ক নির্মল বিশ্বাস। অন্যদিকে খোয়াই শহর থেকে গ্রামাঞ্চল প্রতিটি ক্ষেত্রে চোরের দৌরাত্ম্য বাড়ছে, এমনকি প্রকাশ্য দিবালোকেও মানুষের বাড়িতে হানা দিচ্ছে চোরের দল। ফলে মানুষ তাদের নিজস্ব সম্পত্তি রক্ষার স্বার্থে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই চুরির ঘটনায় ভারত বাংলা সীমান্তকে ব্যবহার করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে। ফলে এই বিষয়ে সাধারণ মানুষের নিরাপত্তার নিরিখে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। সেটা হলো খোয়াই লালছড়া দশরথ দেব মেমোরিয়াল কলেজের পেছনে খোয়াই সিঙ্গিছড়া যাতায়াতের মূল সড়কের মধ্যে একটি স্টিল ব্রিজ ছিল, যেটা বিগত 4 মাস পূর্বে বন্যার কবলে পড়ে ভেঙে যাতায়াতের অনুপযোগী হয়ে ফলে দীর্ঘদিন ধরে পথচারীরা বহুভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলে অতি দ্রুত এই ব্রিজ সংস্কার করে যাতায়াতের উপযোগী করার দাবি জানিয়েছে। এদিন খোয়াই মহকুমা শাসকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মহকুমা শাসক ডেপুটেশন গ্রহণ করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে তুলে ধরবেন বলে জানিয়েছেন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হই। মহকুমা শাসকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মহকুমা শাসক আমাদের ডেপুটেশন গ্রহণ করেন। আমরা প্রথমত যে দাবিটি জানাই, সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের খোয়াই শহর এলাকায় পানীয় জল সরবরাহ দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। কোনোদিন একবেলা জল দেওয়া হচ্ছে, কোনোদিন জল দেওয়াই হয় না। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রচণ্ড সমস্যা হচ্ছে, কারণ জলের যে উৎস বিভিন্ন পরিবারগুলির, অধিকাংশ পরিবার এখন মূলত এই পাইপলাইনের জল সরবরাহের উপরে নির্ভরশীল। ফলে এই অবস্থায় আমরা দাবি জানিয়েছি যে অতি দ্রুত সেখানে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা, নিয়মিত সেখানে পানীয় জল সরবরাহ করা। দ্বিতীয়ত, আমরা সেখানে দাবি জানাই আমাদের খোয়াই শহরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের দশরথ দেব মেমোরিয়াল কলেজের পার্শ্ববর্তী লালছড়া এলাকায়, লালছড়ার উপর পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে একটি স্টিল ব্রিজ নির্মাণ করা হয়েছিল। গত বন্যার সময়ে সেই স্টিল ব্রিজের একটি দিকের ওয়াল সেখানে ধসে পড়ে, কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেল এখন পর্যন্ত সেই বৃষ্টি সংস্কার করা হচ্ছে না। অবিলম্বে সেই বৃষ্টি সংস্কার করে পুনরায় চালু করবার জন্য, কারণ সিঙ্গিছড়া, দুর্গানগর ইত্যাদি এলাকা এটা বিরাট সংখ্যক মানুষ প্রতিনিয়ত এই রাস্তাটি ব্যবহার করে। এইরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা সেখানে অতি দ্রুত চালু করবার জন্য স্টিল বৃষ্টি সংস্কার করার আমরা দাবি জানাই। তৃতীয়ত, এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি সেখানে চুরির প্রবণতা মারাত্মকভাবে বাড়ছে। প্রায় প্রতি রাতেই খোয়াই শহরে, গ্রামে, বিভিন্ন এলাকায় গরু, বাইক ইত্যাদি চুরি হচ্ছে এবং ভারত বাংলাদেশ সীমান্তটা সেটাকেই মূলত ব্যবহার করা হচ্ছে বলে সব অংশের মানুষের একটা ধারণা। ফলে আমরা দাবি জানিয়েছি যে ভারত বাংলাদেশ সীমান্তে আরও বেশি নজরদারি বাড়ানো প্রয়োজন এবং সেই সঙ্গে শুধুমাত্র ভারত বাংলাদেশ সীমান্তেই না, স্থানীয়ভাবেও আমরা লক্ষ্য করছি যে এই সময়ের ভিতরে দিনের বেলা পর্যন্ত বিভিন্ন বাড়ি করে চুরি হচ্ছে। মানুষ প্রচণ্ড নিরাপত্তাহীনতায় তাদের সম্পদকে রক্ষা করবার জন্য সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা দাবি জানিয়েছি যে অবিলম্বে সেখানে নিরাপত্তা প্রদান করবার জন্য মানুষের সম্পদটা যেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।